মুর্শিদাবাদের রাশ রাখতে মরিয়া অধীর, বিস্ফোরক দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। প্রদেশ সভাপতির পদ যাওয়ার পরই মুর্শিদাবাদ নিয়ে তদবির। মুর্শিদাবাদের 22টি বিধানসভা নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন অধীর। প্রদেশ সভাপতিকে এড়িয়েই নিজের হাতে রাখতে চাইছেন অধীর। এ নিয়ে রাহুলের সঙ্গে একাধিকবার তদবির অধীরের। দাবি অধীরের একসময় ছায়া সঙ্গী হুমায়ুন কবিরের। কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের প্রথমে। শুভঙ্কর সভাপতি হয়তো গোটা রাজ্যের, কিন্তু মুর্শিদাবাদ জেলার সভাপতি অঘোষিত অধীর চৌধুরী। উনি ওই 22টা সিটে উনি যাকে মনে করবেন, যার সাথে মনে করবেন তার সাথে উনি চলাফেরা করবেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, এক সময়ের ছায়া সঙ্গী অধীর চৌধুরীর হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির বলছে যে যা হোক করে চেয়ে রাহুল গান্ধীর কাছ থেকে এই 22টি জায়গা চেয়েছেন অধীর চৌধুরী। এখন এই 22টি জায়গায় নিজের অধিকারে রাখতে চাইছেন অধীর চৌধুরী। মূলত অধীর চৌধুরী নাকি ওই এলাকায় সমস্ত হিংসা দাঙ্গার পিছনে মূল কাণ্ডারি। সব কিছু মিলিয়ে কি কথা হলো হুমায়ুন কবিরের সঙ্গে কথোপকথনে? দেখো, বিষয়টা যেটা যে সুমিত অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। একসময়ের অধীর চৌধুরীর ছায়া সঙ্গী ছিলেন এই হুমায়ুন কবির, এবং তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই মুহূর্তে তিনি ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুর্শিদাবাদ জেলার। এবং সেই জায়গা থেকে কংগ্রেস সূত্র মারফত যেটা খবর, যে অধীর চৌধুরী যখন প্রদেশের সভাপতির পদ হারালেন এবং শুভঙ্কর সরকারকে জায়গা দেওয়া হলো, তারপরেই কিন্তু অধীর চৌধুরী কিছুদিন পরে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দিল্লিতে গিয়েছেন, রাহুল গান্ধীর সফর সঙ্গী হয়েছেন। এবং সেই জায়গা থেকে সূত্রের খবর অনুযায়ী যে রাহুল গান্ধীর কাছে তদবির করেছেন প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলা 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলার যে কটি সিট রয়েছে, 22টি সিট রয়েছে, সবকটির যাতে নিয়ন্ত্রণে থাকতে পারে অধীর চৌধুরী, সেই বিষয় নিয়ে কিন্তু রাহুল গান্ধীর কাছে তদবির করেছেন অধীর চৌধুরী। এবং এই বিষয়টিকেই সামনে এনেছেন একসময়ের ছায়াসঙ্গী হুমায়ুন কবির। বিস্ফোরক হুমায়ুন কবির তিনি বলেছেন যে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার থাকলেও মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অধীর চৌধুরী যাতে শেষ কথা হয়। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা সিটের 22টা সিটের যারা ক্যান্ডিডেট হবে, সেই জায়গাটাও যাতে অধীর চৌধুরী নিয়ন্ত্রিত করেন এবং তার কথা অনুযায়ী হয়, সেই বিষয়টাকেই কিন্তু সামনে এনেছেন হুমায়ুন কবির। এই মর্মেই কিন্তু অধীর চৌধুরী এগোচ্ছেন 2026-এর দিকে লক্ষ্য রেখে মুর্শিদাবাদকে কেন্দ্র করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সুমিত জানো, যখন প্রদেশ সভাপতি ছিলেন অধীর চৌধুরী, সেই সময়েও কিন্তু কংগ্রেসীয় রাজনীতিতে একাংশ অধীর চৌধুরীকে মুর্শিদাবাদের সভাপতি বলতেন। এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত এই মুহূর্তে অধীর চৌধুরী যখন লোকসভা নির্বাচনে তিনি জিততে পারলেন না, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গেলেন, এবং অব্যবহিত পরেই কিন্তু তার প্রদেশ সভাপতির পদ চলে গেল। এবং সেই জায়গা থেকে অধীর চৌধুরী এখন বহরমপুর মুর্শিদাবাদকে আঁকড়ে নিয়েই তার রাজনৈতিক অস্তিত্ব এগিয়ে নিয়ে যেতে চাইছেন। রাজনৈতিক সূত্র মারফত খবর তেমনটাই। এবং সেই জায়গা থেকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়ক হুমায়ুন কবির, ডাকাবুকো এই বিধায়ক, একসময় অধীর চৌধুরীর ছায়াসঙ্গী, তার এই বক্তব্য, এই বিস্ফোরক মন্তব্য কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর। যেহেতু শুভঙ্কর সরকার নতুন সভাপতি হয়েছেন এবং শুভঙ্কর সরকার এই মুহূর্তে সমস্ত জেলা তিনি প্রদক্ষিণ করছেন, এবং যেভাবে 2026-কে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস 2025-এর শুরু থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে, বিজেপিও তাদের রণকৌশল সাজাবে, সিপিএমও পিছিয়ে থাকবে না। এবং শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই কিন্তু একটা কথা বলেছেন, একা নয়, আমরা সবাই। এই জায়গা থেকে কিন্তু শুভঙ্কর সরকার প্রত্যেকটা জেলায় তিনি পরিভ্রমণ করছেন। এবং 2025 সালের পর থেকেই কিন্তু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গায় আরও গতি বাড়াবে প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে, সূত্রের খবর তেমনটাই। এবং সেই জায়গায় যদি অধীর চৌধুরী নিজের জেলা মুর্শিদাবাদ বহরমপুরে কর্তৃত্ব স্থাপন করতে চান, তাহলে প্রদেশ কংগ্রেসের অন্দরে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, একটা গন্ডগোলের আশঙ্কা করছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ, কিন্তু এই গন্ডগোলের আশঙ্কা করছেন। এবং সূত্রের খবর, প্রদেশ নেতৃত্ব সমস্ত বিষয়ে নজরদারি রাখছে। হুমায়ুন কবির, অধীর চৌধুরীর যখন রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, এবং তিনি তদবির করেছেন রাহুল গান্ধীর কাছে, এবং সেই বিষয়টিকে হুমায়ুন কবির যখন সামনে নিয়ে এসেছেন যে 22টা সিটেই নিজের কর্তৃত্ব রাখতে চাইছেন অধীর চৌধুরী মুর্শিদাবাদ
জেলা কংগ্রেস সভাপতিও তারই নিয়ন্ত্রণে চলে, এবং এই জায়গা থেকে 2026-এর যে কংগ্রেসের যে নির্বাচন রাজ্যে, এবং সেই জায়গায় সারা রাজ্যে যেখানে যাই ঘটুক না কেন রণজয় কংগ্রেসের থামাবো তোমাকে একটু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। শুভঙ্কর বাবু, হুমায়ুন কবির একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন প্রদেশ সভাপতির পদ যাবার পরই মুর্শিদাবাদ নিয়ে নাকি রাহুল গান্ধীর কাছে তদবির করেছিলেন অধীর চৌধুরী। সেখানে মুর্শিদাবাদের 22টি বিধানসভা নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন নাকি তিনি। এই নিয়ে প্রদেশ সভাপতিকে এড়িয়ে নিজের হাতে রাখতে চাইছেন অধীর চৌধুরী। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। কংগ্রেস নেতারা তো তার জায়গাটা নিজেরাই নার্সিং করবেন, এটাই তো স্বাভাবিক। যেমন ভরতপুরের বিধায়ক তিনি তার জায়গা নার্সিং করেন, সেই রকম মুর্শিদাবাদের বিষয়ে তিনি নার্সিং করবেন, এ নিয়ে আর প্রশ্ন ওঠে কেন? শুভঙ্কর বাবু, যে মূলত যে বিষয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে শুভঙ্কর সরকারের, এবং দ্বিতীয় প্রশ্ন করার সময় তিনি ফোনটা কেটে ফেললেন। আমাদের প্রথম প্রশ্নের উত্তরে তিনি যেটা বললেন যে স্বাভাবিকভাবেই যেটা অধীর চৌধুরী করার কথা তিনি সেটাই করছেন। যেমন হুমায়ুন কবির তার নিজের দলের জন্য কাজ করছেন, অধীর চৌধুরীও তার নিজের দলের জন্যই কাজ করছেন, এমনটাই বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের আমরা শুনলাম। তার বক্তব্য, অন্যদিকে আমরা ছিলাম এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আমি আরেকবার রণজয়ের কাছে চলে যাব। রণজয়, যেমনটা আমরা দেখলাম অনেকাংশে কিন্তু একটা প্রশ্নের পরই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বললেন যে পরিষ্কারভাবে এটা জানিয়ে দিলেন যে যেটা অধীর চৌধুরী করছেন সেটা তিনি তার নিজের দলের জন্য করছেন, ঠিক যেমনটা হুমায়ুন কবির তার নিজের দলের জন্য করছেন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে একসময় হুমায়ুন কবির, যিনি কিনা অধীর চৌধুরীর ছায়াসঙ্গী, সেই ছায়াসঙ্গী কি এবার এই প্রসঙ্গটাকে একটু উস্কে দিল যে প্রদেশ কংগ্রেসের অন্দরেই কোথাও না কোথাও অধীর চৌধুরীকে নিয়ে একটা ছায়াযুদ্ধ চলছে। একদম সুমিত, একদম। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তিনি বললেন যে যেখানে যারা নেতৃত্বে থাকেন, দায়িত্বে থাকেন, প্রত্যেকটা নেতাই কিন্তু সেই জায়গায় তার পলিটিক্যাল যে বেসটাকে, সেই বেসটাকে তারা কাজে লাগাতে চান এবং নার্চার করে থাকেন, সেখানে কোনো অন্যায় নেই। কিন্তু এইটুকু শুভঙ্কর সরকার বললেও, তার মুখ থেকে এই কথাটুকু বেরোলেও এই বিষয়টা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে প্রদেশ নেতৃত্বকে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। তোমাকে একটু আগে বললাম যে সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস নেতৃত্ব কিন্তু প্রদেশ নেতৃত্ব নজর রাখছে, সম্পূর্ণ পরিস্থিতির দিকেই কিন্তু প্রদেশ নেতৃত্ব নজর রাখছে। বিশেষত যখন সভাপতি করা হলো শুভঙ্কর সরকারকে, এবং তারপরে দিল্লিতে তোড়জোড় শুরু করে দিলেন অধীর চৌধুরী। রাহুল গান্ধীর সঙ্গে তিনি বৈঠক করলেন, রাহুল গান্ধীর সঙ্গে তিনি বাইরে বেরোলেন, পরিভ্রমণে গেলেন, এবং সেই জায়গায় মুর্শিদাবাদে তার কর্তৃত্ব কায়েম রাখার জন্য যে রাহুল গান্ধীর কাছে তদবির করেছিল, এবং 22টি সিট তারই। অর্থাৎ বোঝা যাচ্ছে রণজয়, কোথাও না কোথাও গিয়ে যে হুমায়ুন কবির যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেই প্রসঙ্গের সত্যতা আদৌ কতটা জোরালো হয় তা কিন্তু সময়ই বলবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।